আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নবীজির তুতু মুবারক হযরত আলীর চোখের পাতা 12 হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীজি যুদ্ধে জানালেন, তুমি যাও খাইবরের ময়দানে যুদ্ধ বিজয় করে আনো। পীর নবীজি বলেছেন, উনার সেই সাহসিকতা, উনার এই রণকৌশলী, উনার বীরত্বের কারণে উনি সেই যুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তিনি মওলা আলী রাদিয়াল্লাহু আল্লাহ হাবিব বলেছেন, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া ওয়ালিউ কুল্লি মুমিনিন। হযরতে আলী আমার থেকে, আমি আলী থেকে। কত বড় মহান কথা। হযরত আলী প্রত্যেকটা ঈমানদারের অভিভাবক। সুবহান। যারা আমরা আহলে তরিকত, যারা আমরা কাদরিয়া তরিকা গ্রহণ করেছি, চিশতিয়া তরিকা গ্রহণ করেছি, মুজাদ্দিরিয়া তরিকা, যারা ওয়াইসিয়া, যারা মকবুল তরিকা আমরা যারা গ্রহণ করেছি, যে প্রত্যেকটা আহলে তরিকত পন্থীর অভিভাবক হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাবারক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন। নিয়ে যাবে এই আহলে বাইত চিনতে হবে। আহলে বাইত না চিনলে আপনি বিপদে পড়ে যাবেন। আহলুল বাইত, আল্লাহর হাবিব যেখানে বলেছেন, আমার আহলে বাইত হলো মিসলু সাফিনাতি নূহিন ফামান রাকিবা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা। আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা নূহ আলাইহিস সালামের নৌকা আরোহণ করেছিল তারা মুক্তি পেয়েছিল, আর যারা আরোহণ করে নাই তারা ধ্বংস নিমজ্জিত হয়েছিল। তদরূপ ভাবে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আহলে বাইতকে অনুসরণ করবে, তারা মুক্তি পাবে, আর যারা আহলে বাইতকে অনুসরণ করবে না তারা ধ্বংস হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আর মহব্বত ইয়া রাসূলুল্লাহ বুঝতে হবে যে আমরা কার শরণে মাহফিল আসছি। বক্তা তো আমার বিষয় না, বক্তার চেহারা সুন্দর না কারা এটা আমার দেখার বিষয় না। উনি কি বলতেছে সেটা আমার বোঝার বিষয়। সেটাকে কোরআন শরীফ থেকে বলতেছে, হাদিস শরীফ থেকে বলতেছে, ওনার ব্যক্তি কোনো আবেগ বলতেছে, ওনার গায়ের জোরে কথা বলতেছে, ঠেলার জোরে বলতেছে, এটা আমার দেখার বিষয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেন, ফাতেমাতু বাদাতু মিন্নি। হযরতে ফাতেমা আমি নবীর অংশ। যেরকম সুবহানাল্লাহ। ফামান আকবাদাহা আকবাদানি। যে ফাতেমার সাথে বিদ্বেষ করলো সে আমি নবীর সাথে বিদ্বেষ করলো। সুবহান। চলুন আমরা হাদিস শরীফের দিকে যাই। ওয়ান উসামা রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন যে কুনতু জালিসান ইনদান নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিমের দরবার শরীফে বসা। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার শরীফে আসলেন। এসে বললেন, হে উসামা, দেখে কি আদব। তরিকত পুরো সবচেয়ে বড় আদব। যার আদব নাই তার কোনো কিছু না। সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সে আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় লেখক হোক, গবেষক হোক, প্রিন্সিপাল হোক, সাহিত্যিক হোক, কবি হোক, তার বরবাদ। সবচেয়ে বড় হলো তার আদব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হে উসামা, তুমি গিয়ে বলো যে আমরা দুইজন নবীজির হুজরা শরীফে প্রবেশ করার অনুমতি প্রার্থনা করতেছি। চিন্তা করুন। তখন হযরতে উসামা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুইজন হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনারা দুইজন আসছেন আপনার হুজরা শরীফের পাশে। উনারা আমার কাছ থেকে বলতেছে, আপনার কাছে অনুমতি প্রার্থনা করতেছে যে আপনি দয়া করে অনুমতি দান করেন, উনারা আপনার সাথে আপনার হুজরা শরীফে প্রবেশ করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। ভাইরা সবাই কি আমার কথা বুঝেছেন? একজন বলেন বুঝেন নাই। আমি আবার বলবো। দুইজন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা আপনার হুজরা শরীফে প্রবেশ করার, আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রার্থনা করতেছে। তো আল্লাহর হাবিব বললেন, তুমি কি জানো তারা কেন আসছে? ইয়া রাসূলুল্লাহ, লা আদরি, আমি জানি না। আদরি, আমি নবী জানি তারা কেন আমি নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ। এটা তাফসীর রুহুল বায়ানের সাথে মিল আছে, রুহুল মানির সাথে মিল আছে, তাফসীর মাদারিকের সাথে মিল আছে। আপনাদের আল্লাহ আমাকে বহু তাফসীর কিতাব পড়াইছে, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বিভিন্ন লাইব্রেরি থেকে পড়ছি। তো এই তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাদারিক,
এবং তাফসীরে কবির, তাফসীরে আজিজে ইবারত পাই সেম আবার যে আল্লাহর হাবিব ইয়ারিফু জুনুবাহু, আমাদের আমলনামায় কি পরিমাণ গুনাহ সে নবীজি জানেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ। ওয়া হাসানাতিহিম ওয়া সাইয়্যাতিহিম, কার কি পরিমাণ নেক আমল, কার কি পরিমাণ বদ আমল, ওয়া নিফাকাহুম ওয়া ইখলাসাহুম, কে মুনাফিক কে মুখলিস, নিফাক এবং ইখলাসের সম্পর্ক কলবের সাথে আমার নবীজি কলবের খবর রাখেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শিরিক ফতোয়া দেওয়ার আগে তাফসীর রুহুল বায়ানের মুসান্নিফ শিরিক ফতোয়া দেন, তাফসীর রুহুল মানের মুসান্নিফ শিরিক ফতোয়া দেন। ওনারা কি শিরিকের সঙ্গে বুঝতো না? আমরা বুঝি না, আমাদের সে এলেম নাই। ওনারা কি কুফরির সঙ্গে বুঝতো না? ওনারা কি বেদাতের সঙ্গে বুঝতো না? যারা মানুষদেরকে শিরিক এবং বেদাতের দোহাই দিয়ে হুব্বে রাসূল ঈমান থেকে দূরে সরানোর অপচেষ্টা করতেছেন, এটা তাদের একটা অপকৌশল, শিরিক, আতঙ্ক, বেদাত, এগুলো হাতিয়ার বানাইছে। এই সর্বনাশ। শিরিক করে মানুষের কি রাত, শিরিক করে আমি কেন করব? আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে শিরিকের সম্পর্ক নাই, আমাদের সাথে বেদাতের সম্পর্ক নাই। আমরা শিরিক বেদাতের চর্চা করি না, আমরা সুন্নতের চর্চা করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন শরীফের ওয়াজ, হাদিস শরীফের ওয়াজ মনোযোগে শুনতে হবে। ভাষা না বুঝতে বলবো, আমার অবস্থায় আমি গণকথা বলে দেবো না, আমি নাকে মুখে কইলাম, আমরা না বুঝতে হবে। আমরা টিচিং দিই ছাত্রদেরকে, আমরা অ্যাকর্ডিং টু রুটিনে ক্লাস করাই, তা আমি সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন হযরত উসামা, আমার কথা মনে আছে, বল তুমি কি জানো তারা কেন আসছে? বলি ইয়া রাসূল আমি জানি না। আমি নবী জানি তারা কেন আসছে। যেরকম সুবহানাল্লাহ। এখনো নবীজির হুজরা শরীফ প্রবেশ করে নাই, অনুমতি প্রার্থনা করতেছে, নবীজির সাথে এখন কোনো প্রশ্ন করে নাই। এর আগে নবী বলে তারা কেন, কোন উদ্দেশ্য আছে, কোন প্রশ্ন নিয়ে আসলে আমি নবী জানি। সুবহানাল্লাহ। ওনারা দুইজন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটা বিষয় জানার জন্য আসছি। কোন বিষয়? যে আহাব্বু ইলাইকা, আপনার কাছে সবচাইতে আপনার আহলু বাইতিকা, আপনার আহলে বাইতের মধ্যে সবচাইতে বেশি প্রিয় আপনার কাছে। সুবহানাল্লাহ। বলেন আমার ফাতেমা। সুবহানাল্লাহ। তারপরে সুম্মা জাওজুহা, তার স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, নবীকে সবচাইতে বেশি প্রিয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী আলী, নারে হায়দারি, ইয়া আলী আলী, শুহাদে কারবালা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হে উজানিশার ভাইরা যারা ঘরে বসে রয়েছেন, আহলে বাইতের মহব্বত আসে, রহমতের বাগানে আসে। আমি হতে পারি আপনাদের সবচেয়ে গুনাহগার বেশি, আমার আমলনামায় সবচেয়ে বেশি গুনাহগার গুনাহ হতে পারে, এটা প্রত্যেক আলেমে এই চিন্তা চাকায় উচিত। আমি সবচেয়ে বেশি গুনাহগার হতে পারি, আমি আপনার দোয়া নেওয়ার জন্য আসছি। গভীর মনোযোগ। এরপর হাদিস শরীফ আমরা যাই, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মূল কথাগুলো বলতেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, নূরে মুদাসসাম বেমিসাল বেনজির, নবীজির গাল মুবারক হযরতে হাসান রাদিয়াল্লাহু সাওয়ার হয়েছে। আল্লাহর হাবিব দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু, ইয়া আল্লাহ আমি হাসানকে মহব্বত করি, তুমিও হাসানকে মহব্বত করো। সুবহানাল্লাহ। কি ভাই কথা বলছেন? কত বড় মহান কথা। হে আল্লাহ আমি হাসানকে মহব্বত করি, তুমিও হাসানকে মহব্বত করো। কথাটা বুঝুনি? কি কষ্ট হইতেছে? হে ইমানদার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেন আল্লাহ আমি হাসানকে মহব্বত করি, তুমি আল্লাহ ও হাসানকে মহব্বত করো। কত বড় কথা, কত বড় মহান কথা। দোয়াটা কে করেছে? এরপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজি কুরু মুবারক বসাইলেন, আরে কুরু মুবারক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসায় বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি হাসান হুসাইনকে মহব্বত করি, ওয়া আহিব্বাহুমা তুমিও হাসান হুসাইনকে মহব্বত করো। হে আল্লাহ আমি হাসান হুসাইনকে মহব্বত করি, তুমিও আল্লাহ হাসান হুসাইনকে মহব্বত করো। ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, যারা হাসান এবং হুসাইনকে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো। আপনারা আজকে মাহফিল আপনার সৌভাগ্যময়,
মানুষ কম বেশি আমার দেখাতে না। আপনি আসছেন, আপনার উপকার হবে, আপনি রহমত পাবেন, বরকত পাবেন, রুহানি ফয়েজ বরকত পাবেন। কি দোয়া করছেন? হে আল্লাহ, আমি হাসান হুসাইনকে মহব্বত করি, তুমিও হাসান হুসাইনকে মহব্বত করো। যারা হাসান হুসাইনকে মহব্বত করে তুমি আল্লাহ তাদেরকেও মহব্বত করো। আমরা হাসান হুসাইন কি মহব্বত করি কিনা জোরে বলুন, আরো জোরে করি কিনা বলুন। যদি আমরা হাসান এবং হুসাইনকে মহব্বত করি তাহলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার উজালিশার ভাইরা, অলি প্রেমিক, নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক ভাইরা, গভীর মনোযোগে শুনুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন। এর আগে আমার নবী সেই শহীদের জায়গা দেখে এসেছেন। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। তিনি সোনার মদিনা জাহির ঠিকানায় আছেন শরীয়তে। সোনার মদিনায় যে মুহূর্তে কুল কায়নাতে আল্লাহ নবী সেই মুহূর্তে হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, সকালবেলা ক্রন্দন করতেছেন। আর একজন মহিলা এসে বললেন, আপনি কেন কান্নাকাটি করেন? তার কারণ কি? বলল, দুনিয়ার কোনো কারণে নয়। একদিকে আমি সৌভাগ্যবান, আমি রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, নূরে নবীকে আমি দেখেছি, এটা আমার সৌভাগ্য। আর একদিকে মনটাকে বারাকান্ত আলা লিহিয়াতিহি ওয়া রাসি তুরাবা, নবীজির নুরানি মাথা মুবারকের চুল মুবারকে, দাড়ি মুবারকে মাটি লাগানো। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? বলে, হে উম্মে সালমা, দুনিয়ার অন্য কোনো বিষয় নয় যে ইসলাম আল হুসাইন শাহাদাত বরণ করবে। সাহিত্য কাতলা হুসাইনিন আনিফা, আমি নবী সেই হুসাইনের শাহাদাতের জায়গা দেখে এসেছি। আর আস্তে বলল সুবহানাল্লাহ, মুহাম্মদুর আল্লাহু আকবার। আর যখন ইয়া রাসূলুল্লাহ, বাইরে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, গভীর মধ্যে সে আসতে ওয়াজ বুঝে আসবে না। কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, কিছুই বলা যাবে না। এই জালেম জিদ, ফাসিক জিদ, দুষ্ট পাপাচারী জিদ যখন সরে বলে কলে কৌশল ক্ষমতা নিয়ে গেলেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা শরীফে, মদিনা শরীফে অবস্থান করতেছেন। এই যে দামেস্ক থেকে মদিনার গভর্নর ওয়ালিদকে বললেন, তুমি ইমাম হুসাইনকে বলো আমার নয় বায়াত হওয়ার জন্য। আল বায়াত ওয়ালা খেলাফতে ইয়াজিদ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন আমার কাছে আসতে হবে না, খুব চালাক বাটপাট করা হয়েছে না, আমার কাছে আসতে হবে না, উনি স্বীকৃতি দিবে যে আমি বৈধ খলিফা, উনি আমাকে মানলেই চলবে, আর কিছু লাগবে না। তো মদিনার গভর্নর ওয়ালিদ, সে হলো গভর্নর, রাজার অধীনে চাকরি। মনে করে ডিসি যদি প্রধানমন্ত্রী হুকুম করে ডিসি হুশ থাকবো, স্বাভাবিক। তখন ওয়ালিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন ওনার গভর্নর ভবন, প্রশাসনিক ভবনে যাওয়ার জন্য। দূতের মাধ্যমে, সংবাদের মাধ্যমে সালাম জানাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন গভর্নর ভবনে গেলেন, কে বলে, হে গভর্নর ওয়ালিদ, কেন আমাকে ডাকলে? যে আমি আমার ইচ্ছা থেকে নয়, আমার ব্যক্তিগত প্রয়োজনে আপনাকে ডাকাই, আমাকে ক্ষমা করবেন। আমি এজিদের অধীনে চাকরি করি, আমি গভর্নর। এজিদ হইল রাজা, সে ক্ষমতার মসনদে আছে, সে আমার কাছে মেসেজ পাঠাইছে, সংবাদ পাঠাইছে, আপনি তার নামে বায়াত হওয়ার জন্য, আল বায়াত ওয়ালা খেলাফতে এজিদ হওয়ার জন্য। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, হে ওয়ালিদ, তুমি জানো আমি কে? আমার নানা কে? আমার আব্বা কে? আমার আম্মা জান কে? আমার বড় ভাই কে? আমি আহলে বাইতের সদস্য, আমি আওলাদের রাসূল। আমি তো একটি জালেম, একটা ফাসিক, একটা অযোগ্য লোকের হাতে আমি বায়াত হতে পারি না। তুমি জানাই যে এজিদের হাতে বায়াত হব না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ দেখেন, ওনার কত বড় মহান আদর্শ।
উনি এসে বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বড় বড় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ বসলেন। আমাকে ডেকেছিল প্রশাসনিক ভবনে ওয়ালিদ মদিনার গভর্নর। ডাকার উদ্দেশ্য হলো এজিদ বলেছে তার নামে বায়াত হওয়ার জন্য। এটা কোনোদিনই সম্ভব না, সেটা প্রশ্নে আসতে পারে না। এখন কি করা যায়? আমি যদি তার হাতে বায়াত না হই, সে বারবার আমাকে পীড়াপিড়ি করবেন, সে আমাকে বাধ্য করবে বায়াত হওয়ার জন্য। আমি বায়াত হব না। আস্তে আস্তে সংঘাত হবে, সংঘর্ষ হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, বড় একটা আকার ধারণ করবে। আমি চাই না আমাকে কেন্দ্র করে আমার সোনার মদিনায়, আমার নানাজি রওজা শরীফের পাশে, আমার যে মদিনাতে আমার নানাজি আরাম করতেছেন, রাউজাতুল জান্নাহ মিন রিয়াজিল জান্নাহ, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী আরাম করতেছেন, সেই জায়গা আরশ আজিমের চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। ভাই কষ্ট হইতেছে? সবাই আমার আওয়াজ বুঝেছেন? যুবক দুজনে জিজ্ঞাসা, তোমরা বুঝি না আমার আওয়াজ? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম যুবকের কথা শুনে। যুবকের কণ্ঠের পাগল, তারা দোষ না, যে আমাদের যুগের চাহিদা হয়ে গেছে, তোমাদের দোষ না, এটা আমাদের তাকদীর। যুবককে একটু কণ্ঠ রং রং চা, এটা সব জায়গায় আমরা জানাইছে। তারা যেমন কুমিল্লা দেখছি, বহু জায়গায় আল্লাহ আমাকে দিচ্ছে, সিলেট গেছি, চট্টগ্রাম গেছি, বগুড়া গেছি, বহু জায়গায় বগুড়া ময়মনসিংহ গেছি, কিশোরগঞ্জ গেছি, যেখানে গেছি সেখানে গেছি যুবককে কণ্ঠ পাগল, তারা বুঝাই নিয়েছি আলহামদুলিল্লাহ। একবার তারা চুপ, নোয়াখালী ওয়াজ করছে 2 ঘন্টা, একটা মানুষ মাছিল রে। আমরা আমার ভাষা বুঝিনি, বুঝি আমি আছি বামনবাড়িয়া থেকে, আমরা কোথায় নোয়াখালী জীবন আসে নাই, তো ভাষা বুঝতেছি, ওয়াজ করে না বুঝতে বলেন চলে যাবো। গভীর মনোযোগ, আহলে বাইতের মুহাব্বত বুঝতে মনোযোগ দিতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ দেখেন। এখন কি করা যায় বলেন? আমি আর মদিনার টাকার পরিবেশ নাই। সে জালেম, সে দুশ্চরিত্র, সে হিংসুক, সে বাধ্য করবে ক্ষমতা লোভী, সে যে কোনো মূল্যে আমাকে পরাস্ত করার চেষ্টা করবে। আমি আর এখানে তা না থাকলে ভালো হবে। উনি সিদ্ধান্ত নিলেন মদিনা শনিবার থাকবেন না। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খোদা, নবীজির রওজা শরীফে সালাম জানাইলেন। সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিয়ে বললেন, নানাজি আমি তো চেয়েছিলাম বাকি জীবনটুকু আপনার মদিনা শরীফ থাকতে। এজিদের বাহিনীরা, এই জালেম বাহিনীরা আমার সাথে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমি যদি তার হাতে বায়াত না হয়ে আমাকে বাধ্য করবে। নানাজি আমি চাই না আমাকে কেন্দ্র করে আপনার সোনার মদিনায় কোনো ঝগড়া হোক, দ্বন্দ্ব হোক, কোন রক্তপাত হোক। কেমন আদর্শ দেখছে। ঐতিহাসিক সামনে কারবালার মধ্যে লিখতেছে মুফতি শফিউল আরবি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারাকাতুল ইমাম হুসাইন কন্দন করতেন। আল্লাহর হাবিব বলেন, মা ফাতিমা হুসাইন যেন না কাঁদে, হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। যে হুসাইন শুনে বলি হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, সেই হুসাইন আর মদিনার তাকার সুযোগ হলো না। উনি সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে মক্কা শরীফ চলে আসলে উনি হেরাম শরীফে থাকবেন। উনার উদ্দেশ্য হলো মান দাকারাহু কানা আমরা। হেরাম শরীফে একটা মশা মাছি মারাও নিষেধ, পোকামাকড় মারাও নিষেধ। আমি বাকি সময়টুকু হেরাম শরীফে কাটিয়ে দিব। যখন মক্কা শরীফ আসলেন, হেরাম শরীফ উনি ইবাদত রিয়াদত করতেছেন। করার পরে কুফাতে চিঠি আসতে লাগলো। আসতে ইতিহাস অনেক কথা বলছে। 150 চিঠি আসার পরে সর্বশেষ যে পত্র আসলো, বলে হে ইমাম হুসাইন, আপনি বারবার আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমাদের দাওয়াত গ্রহণ করতেছেন না। আমরা আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, আমরা আপনার বড় ভাই ইমাম হুসাইনের হাসানের ভক্ত, আমরা আহলে বাইতের প্রেমিক,
আমরা এই দিককে মানি, এই দিয়ে অনুসরণ করি না। আমরা আপনার নানা কালিমা পড়ে আমরা ঈমান গ্রহণ করেছি। বারবার আপনার অনুরোধ, আপনি আসুন। আমাদের কোন ইমাম নাই, কে আমাদেরকে তালিম দিবে, কে আমাদেরকে তালকিন দিবে, কে আমাদেরকে হেদায়েতের বাণী শোনাবে? আমাদের কোনো রাহবার নাই, আমাদের কোনো মুর্শিদ নাই। আমাদের কে কোরআন শরীফ বোঝাবে, কে হাদিস শরীফ বোঝাবে, কে শরীয়তের তালিম দিবে, কে তরিকতের তালিম দিবে, কে হকের তালিম দিবে, কে আত্মশুদ্ধির তালিম দিবে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুজাহিদ ভাইরা, বুঝাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি আগেই বলেছি, এলেম নাই, আমল নাই, কণ্ঠ নাই, কোন জিনিস বুঝাইবার ক্ষমতা আমার নাই। আপনারা আহলে বাইতের মহব্বতে আসছেন, আমিও আহলে বাইতের মহব্বতে আসছি। আমি ওনাদের একজন নগণ্য গোলাম। সর্বশেষ তিনি বলল, যদি আপনি না আসেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে বলে, এ কুফাবাসীরা, তোমরা এখানে একজন জালেমের হাতে বয়ান হলে, সে তো ফাসিক, সে তো অযোগ্য, সে তো নষ্ট, দুশ্চরিত্র, চরিত্রহীন, তার হাতে কেন তোমরা বয়ান হলে? সে অযোগ্য। বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি সব জানেন। আমরা তো আপনার নবীর অতি আদরের নাতিকে বারবার দাওয়াত দিয়েছিলাম, তিনি তো আমাদের দাওয়াত গ্রহণ করে নাই। আমরা বাধ্য হয়ে, নিরুপায় হয়ে এজিদের হাতে বয়ান হয়েছি। তো এই পত্র পায়া তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, বিষয়টা কি? বিষয়টা তো একটু বাবার বিষয়। তাহলে পরকালে আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিবে। এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামের কথা একটাই বলবো, সাহাবায়ে কেরাম অভিজ্ঞ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, না, তারা কি আপনাকে দাওয়াত দিয়ে দিবে, এই যে একটা হুঙ্কার দিব, একটা হুমকি দিব, তার দুর্বল হয়ে পড়বে। বাস্তবে তাই হয়েছে। তাহলে কি করা যায়? এত পত্র বারবার দাওয়াত দিতেছে। একটা সর্বশেষ সিদ্ধান্ত হলো, আমরা একজন প্রতিনিধি পাঠাবো, উনি গিয়ে দেখবে সরজমিনে তদন্ত করে পত্রের সাথে বাস্তবতা মিল আছে কিনা। মুফতি সবুরি করবে, দেখতে পাবেন আপনারা 12 তাকরীরের মধ্যে আমি পড়ছি উত্তর কিতাবে। আমি যতটুকু পাই ততটুকু বলি, এটা আমার স্বভাব, যেটা আমি জানি না সেটা কোনোদিন বলি না। আমার তাহকিকের বাইরে আমি অস্পূর্ণ জায়গায় করি না। তখন সর্বশেষ কি হয়েছে, প্রতিদিন কাকে পাঠানো যে বিশ্বস্ত, দায়িত্বশীল, গ্রহণযোগ্য? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু, সর্বশেষ সিদ্ধান্ত হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানো হবে। উনি কারবালা, উনি কুফার ময়দানে যাবেন। যদি পত্রের সাথে বাস্তবতার মিল আছে, তারা সত্যিকারে আহলে বাইতের ভক্ত, আহলে রাসূলের ভক্ত। তাই ইমাম মুসলিম পত্র লেখার পরে ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা দিবে। এই সিদ্ধান্ত ইমাম মুসলিমকে কুফার উদ্দেশ্যে পাঠানো হলো। উনি যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ওনার দুই ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিম, নাম বলেন কি? মোহাম্মদ এবং আমি জানি নেই, যদি বলেন মোহাম্মদ এবং ওই ভাই মোবাইল, আমি কথা শুনতেছেন নি? বলে মোহাম্মদ এবং ইব্রাহিম। যারা চেয়ারে বসেন কোনো অসুবিধা নেই, চেয়ারে বসে দুঃখ কিছু না, কিন্তু আবার যদি ঘুমাই দিন হয়ে যাবে, ব্যথা হয়। অনেকে ছাত্র জীবনে দেখছি, কারবার মাস তো কোনো আনন্দের কথা আমি বলতেছি, আমি রঙের কথা বলি না মাটিতে। এই এক সার পর ঘুমাইতে ঘুমাই সার লয়ে দিচ্ছে, অনেক যুগ নাই, কিন্তু আদর একটু ডিজিটাল যুগ, তাহলে ঘুমান অসুবিধা নাই, কিন্তু স্যার ব্যথা পাইবেন। সবই তো আমার কথা বুঝতেছেন। আমি তো ঘুমাই ওয়াজ করতেছি, আপনার ওই কমিলার মৌলভীবাজার ওয়াজ করছে না, হুজুর ওয়াজ করতেছে, ওবা হনুক্কা আল্লাহ কোরআনে ফরমাইছুন তুমি আমল করতে না, আমল করতা। আমি কি ব্যাঙ্গাই দিচ্ছি নাউজুবিল্লাহ, বা এর ভাষা খুব সুন্দর। ওনার আওয়াজ উনি করে, মুসুতা একদম উত্তরতে সব গেছে, ওনার আওয়াজ উনি করতেছে। তো ওনার আওয়াজ উনি বুঝতে, আমার আওয়াজ আমি বুঝতে হবে না, আমি শুনলে তো হবে না। আমার আওয়াজ আমি করতে, আমি জানি, আমার আওয়াজ আমারও শোনাইলে হবে না, আপনার শুনতে হবে। আর যে এবারে ঘরে বসে শুনতে শুনেন, মাহফিলে আসতে আপনাদের কষ্ট হয়, তাহলে আমার বিছানায় শুয়ে শুয়ে শুনেন, আমার অনুরোধ রইল। আচ্ছা, আমার সময় আইসে না, অন্য বক্তার সময় অন্য সময়। হে ভাইরা, গভীর মনোযোগ। ওনার দুই ছেলে আগ্রহ প্রকাশ করলেন, অল্প বয়স, তাদের আগ্রহ থেকে বাবা নিষেধ করলেন না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর জন্য অপেক্ষমান, কখন ইমাম হুসাইন আসবে, কখন ইমাম হুসাইন আগমন করবে কারবালার মানে কুফার ময়দানে। উনি যখন এমন একটা শুভেচ্ছা স্বাগতম দেন, উর্দুতে বলে শানদার ইস্তেকবাল, এত বড় একটা সুন্দর শুভেচ্ছা স্বাগতম দিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, একে একে বায়াত হইতে লাগলেন, একজন দুইজন করে হইতে হইতে ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে
বায়াত হইতে 40,000 40,000 লোক বায়াত হইলেন। ইমাম হুসাইনের চাচাতো ভাই তারা এত আনন্দ প্রকাশ করলেন, এত সম্মান করলেন। ওই সময় কুফার গভর্নর ছিল নোমান বিন বশীর, নাম বলে নোমান বিন বশীর। আজকে ওজার ইশার এই আহলে বাইতের মাহফিল দেখে আমরা শ্রদ্ধার সাথে নোমান বিন বশীরকে স্মরণ করছি। উনি আহলে রাসূলের বিরোধিতা করে নাই, উনি আহলে বাইতের বিরোধিতা করে নাই, উনি আহলে বাইতের সম্মান করত। আহলে বাইতের বিরোধিতা না করার কারণে ওই জালেম ইজিদ, নরাদম ইজিদ ওনার গভর্নর পদ থেকে ওনাকে অপসারণ করে দিয়েছে। জোরে নাউজুবিল্লাহ। এবারে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। ইমাম মুসলিম চিঠি লিখছে, ইয়া আখি হুসাইন, হে ভাই, আহলুল কুফা ইউহিব্বুনি, তারা আমাকে মহব্বত করে, ইউতিউনি, তারা আমাকে অনুসরণ করে, ইউহিব্বুনা হুব্বান জাম্মা, তারা আমাকে অত্যন্ত মহব্বত করে, হুম এন্তাজিরুনা লাকা, সবাই আপনার অপেক্ষা আছে, হুম এন্তাজিরুনা কুতুমাকা, ইয়া কি হুসাইন ইয়া কিল মুহতারাম, হুম এন্তাজিরুনা লাকা কুতুমাকা, আপনি কখন আসবেন? মাতা তাজিউ, আপনি কখন আসবেন? তারা সে আপনার আগমনের অপেক্ষা আছে, তারা আমাকে সম্মান করতেছে, তারা আমাকে তাজিম তাওকির করতেছে। পত্রে দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। এই পত্র কি মুসলিমরা যেন পাঠিয়ে দিলেন মক্কা শরীফে পত্র বাহকের মাধ্যমে। এদিকে জিদের কাছে খবর পৌঁছে গেছে দামেস্কে, এই জি তুমি নাকে তৈল দিয়ে ঘুমাও সিংহাসন আরামে, তুমি কুফার খবর রাখো। কি হয়েছে কুফা? ইমাম হুসাইন চাচাতো ভাই ইমাম মুসলিম আসছে, তাকে কুফাবাসীরা খুব সম্মান করতেছে। হাজার হাজার লোক তার হাতে বায়াত হয়ে শরীয়তের তালিম গ্রহণ করতেছে, তরিকতের তালিম গ্রহণ করতেছে। এভাবে যেভাবে হাজার হাজার লোক বাড়তেছে, একদিন তোমার সিংহাসন খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। মাথায় ঢুকাইছে বড় লোক, জানেননি মাথায় কান ফল তাহলে ঢুকাইতে পারে, তেলে বেগুন জ্বলে গেছে। আরে বাবা, একদম 3 জন হয়ে গেছে, তেলে বেগুন জ্বলে গেছে। সেটা এমনি জালেম, ক্ষমতা নিছে, অবৈধভাবে ক্ষমতা নিছে, অযোগ্য, চল ছাতরি করে কলে চলে বলে অপকৌশলে ক্ষমতা নিয়ে গেছে। তাহলে এই জালেম ইজিদ, ফাসিক ইজিদ, নোমান বিন বশীর কি করে? তাদের সাথে এই কুফার প্রশাসক, তাকে সে গভর্নর, এই কুফার দায়িত্ব, সে কি দায়িত্ব পালন করে? মনে সে কোন বিরোধিতা করে না, সে ইমাম মুসলিম আওলাদ রাসূলের কোন বিরোধিতা করে না। ইমাম মুসলিম ইমাম হুসাইনের প্রতিনিধি নোমান বিন বশীর বলে, আমার যা হবার হবে। আওলাদ রাসূল তো আমার এই চেয়ার দখল করার জন্য আসে নাই, সিংহাসন দখল করার জন্য আসে নাই। উনারা শরীয়তের তালিম দিবে, উনারা তরিকতের তালিম দিবে, উনারা হাকিকতের তালিম দিবে, উনারা তাসাউফের তালিম দিবে, কাদাফুর রহমান জাক্কাহা আত্মশুদ্ধির তালিম দিবে। উনারা তো আমার গভর্নর দখল করার জন্য আসে নাই, উনারা আসে তালিমের জন্য। ভালো উদ্দেশ্য আসছে, আমি আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করতে পারবো না। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি ভাই, আপনার কি কষ্ট হইতেছে? আপনার কি মনে কষ্ট পাইতেছে? মুরব্বী উনি বলছে নোমান বিন বশীর, নামটা বলেন নোমান বিন বশীর, জালালের নামটা কি? নোমান বিন বশীর। আমাদের সভাপতি সাহেব উনি তো জানেনই। তো নোমান বিন বশীর এত বড় আওলাদ রাসূলের ভক্ত ছিলেন। ইজিদ কি করছে? ক্ষমতা ব্যবহার। সে চিঠি নোটিশ করে নোমান বিন, দেখেন আমাদের দেশে সরকার নতুন সরকার রাখে, উপজেলা চেয়ারম্যান সভা করেছে, এক মুহূর্ত ক্ষমতা কি না বলে। তাহলে সে পত্র লিখছে, নোমান বিন বশীর মাযুল করে দিয়া, ওনাকে বরখাস্ত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। শেষ তো নিয়োগ দিয়েছে ইবনে জিয়াদ, যে কারবালার ঘটনার মূল নায়ক, মূল সে প্রতারক, দুঃখবাস, বিশ্ববিখ্যাত প্রতারক। এই যার সন্তান ইবনে জিয়াদ হল কারবালার যুদ্ধের মূল, আমরা বুঝে আমরা নাকের গুরুদের ভাষা। এখন সে তো বড় চালাক, ইবনে জিয়াদ কিভাবে কুফার ঢুকবে? সবাই ইমাম হুসাইন আলাইহিস সালাম অপেক্ষমান। ইমাম মুসলিম পত্র পাঠিয়ে দিছে, আর ওনার পত্র ইমাম হুসাইন আর দেরি করবে না। ইমাম হুসাইন অপেক্ষা সবাই।
তখন ইবনে জিয়াদে সে মুখোশ পইরা সে আমি এমন একটা সময় যাব, আমি এমন একটা সময় কুফাতে যাব, তারা ইমাম হুসাইনের অপেক্ষা আছে। আমি কি ভাই রাগ করতে লিখে আমরা চলে যান, কেউ আচ্ছা রাগ করেন না, আপনারা তো আমি অশ্বাস করে দিব, আপনারা তো আমি অশ্বাস করে দিব, মাহফিল কমিটিকে ইশারা দিবেন, আমরা সভাপতি হিসেবে ইশারা দিবে। আমি আমার টার্গেট আছে, আমি 1 ঘন্টা হয় না, 1 ঘন্টা হলে আমি শেষ পর্যায়ে নিয়ে আসবো। শহীদুল শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা বাইরা গভীর মনোযোগ। কিভাবে ইবনে জিয়াদ কুফায় প্রবেশ করলো? সে বলো চালাক ছিল, সে ভাবতেছে আমি আমার একটা সময় যাব, সন্ধ্যাবেলায় যাব, অন্ধকার সময় আমি যাব, সবাই ইমাম হুসাইন অপেক্ষা আছে, আমি এমন সময় যাব গো তারা বুঝতে পারবে না, আমি একটা কৌশলে চল ঢুকে পড়বো। নাউজুবিল্লাহ। তাহলে ইবনে জিয়াদ সে মুখোশ পরে চেহারা রেখে সন্ধ্যাবেলায় প্রবেশ করে ফেললো কুফার ভিতরে। সবাই না একটা শুরু করছে, তার মধ্যে ইমাম হুসাইন সবাই সরল মানুষ, ইমানদারা সরলই থাকে, ইমানদারা ফেস কম, মানে জিলাপির ফেস কম বোঝে, ফেস বুঝ ক্রিমিনালি বুঝে না। তখন সে ঢুকে ফেলছে, সবাই স্তবন্ধ শুরু করছে। তার সবাই তো বুদ্ধি সমান না, যারা মেধাবী যারা চিকন বুদ্ধি, এই তোর রাগ কাকে আমরা সব হচ্ছে সারা, উনি কে, উনি কি ইমাম হুসাইন না, কেমন কেমন লাগে। সে চালাকি করে গভর্নর, তার প্রশাসন তার হাতে, গভর্নর ঢুকে গেছে, ঢুকে গিয়েই সে খুলছে আমি ইবনে জিয়াদ, তোমরা যদি নিজের জানমাল রক্ষা করতে চাও তাহলে ইমাম হুসাইনের বায়াত তোমরা বর্জন করো। জনগণ নাউজুবিল্লাহ। তাহলে এই খবর যখন গেল, হাজার হাজার লোক ইবনে জিয়াদের গভর্নর বাবার ঘেরাও করলো। এই সময় ইমাম মুসলিম বলতো তাকে ধরো, তাকে মানুষের সাথে মিশাইয়ে ফেলতে পারতো। আদর্শ লিখছেন ইমাম মুসলিম, এ কথা বলে না, উনি বলছে তার ক্ষমতা সে চালাক, আমি তো ক্ষমতা দখল করার জন্য আসি নাই। সে কি করছে, কৌশলী তো কয়েকজনকে বড় বড়কে অ্যারেস্ট করে ফেলছে, কয়েকজন কাউ ছাদের উপর তুলছে, এই তোমরা বলো যারা এখানে অ্যারেস্ট, যারা এই প্রশাসনিক ভাবে ঘেরাও করছে, কেউ তোমার ভাই হবে, কেউ তোমার চাচা হবে, কেউ তোমার মামা হবে, কেউ তোমার ভাতিজা হবে, কেউ তোমার বাগিনা হবে, কেউ তোমার বন্ধু হবে, তোমরা বলো যে আমরা ইমাম হুসাইনের ভক্ত, তোমরা যদি আজকে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার না করো, তোমাদের সামনে আমাদেরকে সুরুচ্ছেদ করবে, আমাদেরকে কতল করে দেবে। যেরকম নাউজুবিল্লাহ। তারা বলতেছে ও আমার পরিবারের লোকেরা শোনো, হে আমার ভাইয়েরা, হে আমার চাচারা মামারা, হে আমার আপনজনেরা, আমরা আওলাদ রাসূলের ভক্ত, আমরা আওলাদ রাসূলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, কিন্তু আমরা এখন কি করব? ক্ষমতা তো এজিদের হাতে রে, প্রশাসনীয়দের হাতে। তোমরা যদি প্রশাসন বাবা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার না করো, তোমাদের সামনে আমাদেরকে শিরুচ্ছেদ করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তোমরা আমাদের সেফের জন্য তোমরা যার যার বাড়িতে চলে যাও। দেখেন কত শুনলেন, দুর্বল তো, তোমার দুর্বল, হালকা ইমান তো হুঙ্কার হয়েছে, আস্তে আস্তে পেতে সব পেতেছে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক ছিল না, কিন্তু আসর নামাজ পড়াইলেন, পুরে মাগরিবের নামাজের সময় একজনও নাই। দুঃখজনক ঘটনা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু বলেন, ওনারা আওলাদ রাসূলের ঈমান কত মজবুত। এই ভাই কথা বাড়ির ভিতরে মোবাইলের কথা বলবেন না। ইমাম মুসলিমের মন কত বড়, ও ভাইরা গভীর মনোযোগ দেন। ইমাম মুসলিমের ঈমান তো আমার মতো হালকা ঈমান না, কত আওলাদ রাসূল, ওনার ঈমান কত মজবুত। ইমাম মুসলিম বলেন, হাইরে আমি শাহাদ শহীদ হব, এতে আমার কোনো দুঃখ নাই। আমার ভাই ইমাম হুসাইন যখন পত্র পাবে গো, আর দেরি করবে না, পত্র পেয়ে আর দেরি করবে না, চলে আসবে রে আমার ভাইয়ের জন্য আফসোস। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যে দরজায় যায়, দরজা বন্ধ, বলে কে মান আনতা, বলে কেন? ইমাম মুসলিম, লা আফতাহু লাকা বাবান, আপনার দরজা খোলা যাবে না, যে আপনাকে প্রশ্রয় দেই ইবনে জিয়াদ আমাদেরকে মেরে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। যারা দাওয়াত দিয়ে আনছিল তারা দরজা বন্ধ করে দিচ্ছে,
আর জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় হৃদয় বিদারক ঘটনা। হে উজানি সাহেব ভাই, আপনারা কারবার অনেক শুনেছেন, আরো শুনবেন। আমি শুধু ইশারা দিয়ে আমার শেষ পর্যায়ে চলে আসছি। যে ভাই এখন ঘরে বসে আসুন, আপনার সভাপতি সাহেব ওনার নসিহত করে দোয়া করে দিবেন, আর দেরি করা হবে না। ভাইয়েরা গভীর মনোযোগ। যাইতে দেখি এক গলি দরজা খোলা, এক ইমানদার, এক বৃদ্ধা মহিলা আওলাদ রাসূলের বক্তনি বসা। বলে, বাবা কে গো তুমি? গভীর রজনীতে আপনি কে? বলেন, মা আমাকে পানি দেন। পানি দিয়েছে, পান করলো। কে মা? আপনার পরিচয় কি? আমি হলো ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিব। এই কথা শুনে মহিলা মাথা আসন লেগে বসছে। বাবা আপনি রাস্তায় ঘুরতেছেন এত গভীর রাতে? কুহবাসীরা আপনাকে দাওয়াত দিয়ে আনছিল। মা ঠিক আছে, তারা দাওয়াত দিয়ে আমাকে আনছিল, বারবার পত্র দিয়ে আনছিল। আমরা আসতে চেয়েছিলাম না, তারা বারবার দাওয়াত দিয়ে আমাদেরকে আনছে। আজকে তারা ইবনে জিয়াদ হুঙ্কার দিছে, হুমকি দিছে। তারা আজকে আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদেরকে রেখে চলে গেছে। এই বৃদ্ধা মহিলা কত সুন্দর কথা বলে, শুনো। ও কুহবাসীরা, হাসরের ময়দানে রাহমাতুল্লিল আলামিন কিভাবে মুখ দেখাবে? ও কুফার মুনাফিকেরা, তারা আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করেছে, তাদের কোনো উপায় থাকবে না। ও কুফারীরা, নবীর আওলাদকে দাওয়াত দি আনলে তো বারবার অনুরোধ করে আনলে, আজকে ইবনে জিয়াদ একটা হুঙ্কার দিল, হুমকি দিল, তোরা দূরে সরে চলে গেলে। ও কুফারীরা, তোদের জন্য বড় আফসোস। হাসরের ময়দানে তোরা কার কালিমা পরিমাণ গ্রহণ করবে? যে নবী কালিমা পরিমাণ গ্রহণ করলে, সেই নবীর আওলাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে, তোদের কি উপায় হবে আমি জানি না। এই বৃদ্ধা মহিলা আল্লাহর প্রিয় বান্দি বলে, বাবা কোনো ভাই নাই, আজকে রাতে আপনি আমার ঘরে মেহমান হন, নিরাপদে আরামে আপনি আরাম করেন। একটা আরেক ঘরে আরামে বিছানা দিলেন। ইমাম মুসলিম আপনি মেহমান হন। সকালবেলা আপনি নিরাপদে মক্কা শরীফ চলে যায়েন। খোদার কুদরত বুঝার ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে কানান কাফের। লূত আলাইহিস সালাম নবী, ওনার স্ত্রী ওনার বিপক্ষে ছিল। আল্লাহর কুদরত, এটা নিয়ে আমার বেশি গবেষণা করা যাবে না। আল্লাহ বলেন আল্লাহু আকবার। কিন্তু বৃদ্ধা মহিলার ছেলে হইল ইবনে জিয়াদের ভক্ত। যেরকম নাউজুবিল্লাহ। মা মারা কান্তরিতে মন খারাপ করে বসা। মা কান্দছে, ছেলে এসে বল, মা মা জননী আপনি কান্দেন কেন? বাবা দুনিয়ার কেউ আপনার মনে কোনো কষ্ট দিয়েছে? আমার পরিবারের লোকের আপনার মনে কষ্ট না না বাবা, দুনিয়ার পরিবারে কেউ আমাকে কষ্ট দেয় নাই। আমার ব্যক্তিগত কোনো কারণে আমি কাঁদতেছি না, পারিবারিক কোনো আমি কাঁদতেছি না। ও বাবা, মনে মনে দুঃখ, একদিকে আমি খুশি। আওলাদের রাসূল আমার ঘরের মেহমান। আপনার মসজিদ আমার মহল্লা যদি আমার বাড়িতে যা, আমার একা যখন আসতে, আপনার দেখলে বুঝতে পারে একা মানুষ খুশি, আত্মহারা মানুষ, হাজার হাজার মানুষের সাথে দেখা করছে। যার যার ফিরে মসজিদ, যার দরবার বাড়িতে আসতে কত খুশির ব্যাপার। একদিকে আওলাদের রাসূল আমার মেহমান, আমার মন ভালো, আর একদিকে আমার মনটা খারাপ। যে কুফার মুসলমানরা, নামদারি মুসলমানেরা আওলাদের রাসূল বিশ্বাসঘাতকতা করলো, এজন্য আমার মনটা খারাপ। মা বারাকান্দু ছেলে মনে খুশি, কারণ ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করছে, যারা ইমাম মুসলিমকে ধরে আন, আমার গভর্নর নিয়ে আসবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। তার এই পুরস্কার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। ইবনে জিয়াদের এই কুপুরস্কারে আমরা তুতু নিক্ষেপ করি। ইবনে জিয়াদ এর কথা হলো, সকালবেলা আমি তাকে ধরে নিয়ে যাবো গা, আমি পুরস্কার পেয়ে দেবো। যেরকম নাউজুবিল্লাহ। মাহের বাইদের বক্ত সকালবেলা যখন গিয়ে, আমার এই কথা বলে আমার শেষ পর্যায়ে, সকালবেলা ইবনে জিয়াদকে বললো, ইমাম মুফতি আমার ঘরে, আমার মা সরল মনে বুঝতে পারে নাই, তাকে আশ্রয় দিয়েছে, আর তাকে দৌড়ায় ধরতে হবে না, খুঁচাখুচি করতে আমার ঘরে আছে, আপনি সেনাবাহিনী দেন, আমি তাকে নিয়ে আসবো। অনেক ভাবে আছে। যখন পড়ছি বলে, চলেন আপনাকে নিয়ে ইবনে জিয়াদের কাছে যাবো, প্রশাসনিক ভবনে এখানে কথা হবে, আলোচনা হলে সিদ্ধান্ত হবে। দুইভাবে লিখতেছে। ইমাম মুসলিম যখন গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে
শহীদ করে দিয়েছে। এরপর দ্বিতীয় লিখতেছে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে অনেকে শহীদ হয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম তাদের শাহাদাত বরণ করলেন। যেদিন ইমাম মুসলিম শহীদ হলেন সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন 10 মুহররম আগে কারবালা যুদ্ধ শুরু হওয়ার আগে ওনার পরিবার দেখে বললেন, এ আমার পরিবারের লোকেরা, আমার বন্ধুরা, আমার বাতিজা, আমার বোন, আমার বাতিজা বাগিনা, তোমরা এসেছিলে আমার সাথে কুফার ময়দানে যাবে, তোমরা সেখানে তোমাদের এখানে বেড়াবে, সেখানে বসবাস করবে, নিরাপদে থাকবে, তোমাদের মেহমানদারি হবে। সে আশা আজ তো পূরণ হলো না। আমার নানাজির ইঙ্গিত তো আমাকে শহীদ হতে হবে। এই জালেমীদের টার্গেট আমি, দুনিয়ার কেউ তাদের টার্গেট নয়। তাদের হাত, আমার রক্তে তাদের হাত রঞ্জিত করবে। তারা আমাকে শাহাদাত শহীদ না করা পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দেই। তোমরা সবাই মক্কা শরীফ, মদিনা শরীফ চলে যাও, নিরাপদে চলে যাও, আমি তাদের সাথে যুদ্ধ করব। তারা বলে না না। দেখেন কি জবাব দেয় আওলাদ রাসূলুল্লাহ। ও ইমানদার ভাইরা, আহলে বাইতের ভাইরা, তুমি কোথায় ভাইরা? কি জবাব দেয়, কি জবাব দেয় আহলে বাইতের সদস্যরা, পুরুষ মহিলা সবাই বলে, শুধু বাচ্চারা সবাই না না না, আপনাকে জালেমের মুখে সামনে রেখে, শত্রু সামনে রেখে আমরা নিরাপদে চলে যাব। আমরা তা হবে না, তা হবে না। হাসরের ময়দানে যদি রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আনিসুল দারিন, রাহাতুল আশিক, দয়াল নবী যদি আমাদেরকে বলে, ও আমার আওলাদেরা, তোমরা কিভাবে আমার আদরের নাতিকে, আমার আদরের নাতিকে কিভাবে তোমরা জালে নিজেদের সামনে রেখে নিরাপদে তোমরা জান বাঁচিয়ে চলে আসবে? না না না, আমরা এক বন্ধু পরিমাণ আপনাকে রেখে যাব না, আমরা আপনার সাথে শহীদ হব। ভাইরা, এই হলো ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা। ইমাম হুসাইন 9 মুহররম দিবস রাতে শামে কারবালায় লিখতেছে, শফি করবি খতিব পাকিস্তান লিখতেছে, উনি কোরআন শোনার সামনে আহলে বাইতের সদস্য ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন, ইমাম আলী আজদ রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন, বাতিজা ইমাম কাসেম রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন, দুই বাগিনা মুহাম্মদ আউন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। উনি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে শুয়ে পড়েছেন। তুমি দেখে রে রাহমাতুল লিল আলামিন ওনার সামনে হাজির। সুবহানাল্লাহ। আমার প্রাণের আগা, আমার দয়াল নবী যেখানে ইচ্ছে সেখানে হাজির হইতে পারেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। হে ইমাম হুসাইন দেখলেন নবীজি হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলে, হে হুসাইন, যারা তোমার সাথে আচরণ করতেছে আমি নবী সব জানি, সব দেখি। হুসাইন, তোমার তো বড় বেখবর নয়, যারা তোমার সাথে আচরণ করতেছে হাসরের ময়দানে তারা আমি নবীর শাফায়াত থেকে বঞ্চিত হবে। হুসাইন, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, তুমি জান্নাতি যুবকদের পরিচালনা করবে। তো আগামীকাল তুমি আমাদের সাথে মিলিত হবে। দেখো তোমার আব্বা হযরত আলী, দেখো তোমার মা ফাতেমা, দেখো তোমার ভাই হযরত ইমাম হাসান। ও হুসাইন, আমরা তোমাকে নেওয়ার জন্য আসছি। আগামীকাল তুমি আমাদের সাথে মিলিত হবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই কথা শুনে ইমান মজবুত আরো দৃঢ় হয়ে গেলেন। আল্লাহ শুহাদায়ে কারবালার আহলে বাইতের ফয়েজ বরকত আমাদেরকে দান করুন। স্বয়ং আল্লাহুম্মা আমিন। আপনাকে কষ্ট দিলাম, বিরক্ত করলাম, আমার এই বাংলা গলাতে যাই পারলাম বিষয় কথা, কোন হাদিসের কথা, আহলে বাইতের গুরুত্বপূর্ণ মাহফিল আপনারা প্রতি বছর আয়োজন করবেন, বড় বড় বক্তা আল্লাহ আনবেন, এটা আপনাদের ইচ্ছা। এই অনুষ্ঠান করবেন, আমি কোনো কিছু না, আপনারা আসবেন, আহলে বাইতের মহব্বত, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাইতে পারলাম না। আপনারা আহলে বাইতের মহব্বতে আসবেন। অমুক বক্তা আসলে আসবেন, উনি না আসলে মাহফিলে আসবেন না, আশিকের কথা বলেন। আপনি আল্লাহ রাসূলের মহব্বতে আসবেন, আসেন, বাইরের বক্তার মহব্বতে আসেন,
আমি এবার সব বক্তার সাথে একমত না। যারা পাঁচ মিশাই, যা আহলে সুন্নাত বাতিলের কাছে হাত মিলা সবার অলি, সবাই গলি হতে পারে, সবাই বাবা, এইগুলো আমাদের সম্ভব না। তাহলে আমরা হকের উপর আছি বাবা, দাওয়াত আমাদের উদ্দেশ্য না, হক প্রচার করা আমাদের উদ্দেশ্য। আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশায় না, হক হকই, বাতিল বাতিলই। হক গ্রহণ করতে হবে, সবাই হকের উপর নয়, আবার সবাই বাতিল না, সবাই ভালো না, সবাই খারাপ না, সবাই এক নয়। আমি আমার সরলে বলছি আমরা সবাই নিরপেক্ষ, আমরা পক্ষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখি না। আমরা নিরপেক্ষ হবে কেন? হ্যাঁ, ফার্স্ট মিশাইলে কেন হবো? আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। প্রত্যেক বছরই মাহফিল হোক, বিদেশ থেকে রফিক আপনার গ্রামের মনে হয় সেই মহব্বতকে আমাকে তার ওসিলা গোলাম তারই মহব্বতে আপনার কাছে আসা। আমাদের ওই যে বসে আছে আস্তানার নাম নাকি লাবনা ফকির সাহেব মহব্বত করছেন, আমাদের আলামী সরষে আমার বহু আগেই পরিচয়, আমরা জেলাতে অনেক আলোচনা মিটিংয়ে দেখা হচ্ছে। তাহলে ওই মাদ্রাসা আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসায় উজানি শাহ গ্রামের প্রচার হয়েছে, মাদ্রাসার এলাকার গৌরব হয়ে গেছে, এলাকার সুনাম সদর থেকে সুখ্যাতি ছড়িয়ে পড়ছে যে গাউসিয়া সুন্নিয়া হাফিজি মাদ্রাসা ছাত্রছাত্রী বের হচ্ছে। আপনার সব মাদ্রাসায় সহযোগিতা করবেন। আমি সরের একটা মাদ্রাসা গাউসিয়া আমাদের ছোট মাদ্রাসা ছোট দোয়া খানকা কিতাব শাখা, যারা হাফিজ শাখায় পড়ে তারা কিতাব শাখায় আমার সভাপতি সাহেব বলবো, যারা কিতাব পড়তে চাই হাফেজ হওয়ার পরে আমার এখানে সে ব্যবস্থা আছে, তাহলে সেখানে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যত পারি আমার এই যোগ্যতায় তালিম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ কবুল বলুন, আমিন। এই বলে আমি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।